আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমার হাতে যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Google Pixel 6। Google Pixel 6 অনেকের হাতেই কিন্তু চার্জে দেওয়ার পর বা রেখে দিলে অটোমেটিক্যালি ফোনটা বন্ধ হয়ে যায়। সেটা অনেক সময় চার্জে রাখা অবস্থায়ও হতে পারে অথবা ইউজ করা অবস্থাও হতে পারে। তো এই ফোনটাও সেম কন্ডিশনে আছে। ফোনটা হঠাৎ করে ডেড হয়ে গেছে। তো আজকে আমরা ফোনটা খুলবো এবং খুলে দেখব যে আসলে এটার কি সমস্যা হয়েছে এবং কিভাবে আসলে এটা সমাধান করতে হবে। আপনারা আশা করি ফুল ভিডিওটি দেখবেন। অবশ্যই যারা নতুন টেকনিশিয়ান আছেন এটার মাধ্যমে নতুন কিছু শিখতে পারবেন। অনেক সময় এই ধরনের মোবাইলগুলি শর্ট হয়ে যায় এবং সিপিইউতে প্রবলেম হয়। বেসিক্যালি এই ফোনটা আপনার যদি আপনার সমস্যা ধরতে হয় সেক্ষেত্রে কাস্টমার থেকে জিজ্ঞেস করতে হবে যে আসলে এটা কিভাবে বন্ধ হয়েছে। যদি চার্জে রাখা অবস্থায় বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এটার শর্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আবার যদি আপনার অপারেটিং করতেছে এমন অবস্থায় হ্যাং হয়ে বন্ধ হয়ে যায় তাহলে সমস্যাটা অন্যরকম হতে পারে। তার ভিতরে আছে প্রসেসরের সমস্যা অথবা পাওয়ার অন্যান্য ম্যানেজমেন্টের সমস্যা হতে পারে। তো আমাদের এই মাদারবোর্ডটার যেটা কাজ করতেছি এটা হচ্ছে একজন কাস্টমার ইউজ করা অবস্থায় ফেসবুকিং করতেছে, স্ক্রলিং করতেছে, ওই মুহূর্তে হ্যাং হয়ে ফোনটা একবার রিস্টার্ট করে দেন ফোনটা একেবারে বন্ধ হয়ে যায়। বেসিক্যালি এই ধরনের শব্দগুলি শোনার পর তখন কিন্তু আপনাকে আইডিয়া করতে হবে যে আসলে কোত্থেকে সমস্যা। তো মোটামুটি যেই ধরনের ফোনগুলি ইউজ করা অবস্থায় হঠাৎ হ্যাং হয়ে যায়, হ্যাং হয়ে দেন বন্ধ হয়ে যায় অথবা দুই একবার রিস্টার্ট করে বন্ধ হয়ে যায়, এই মাদারবোর্ডগুলি বা এই ফোনগুলি কিন্তু বেশিরভাগই প্রসেসর থেকে সমস্যা হয়ে যায়। তো আমিও সেম আগে থেকে ধারণা করতেছিলাম যে প্রসেসরের সমস্যা। তো খুলে যখন আমি চেক করি তখন দেখি এটা শর্ট হয়ে আছে, বাক লাইনের যে শর্টটা ওইটা। তো এটা কিন্তু পাওয়ার সুইচ ক্লিক করলে আপনার 2-3 রিডিং আসবে, এর বেশি আসবে না। তো সাধারণত 2-3 রিডিং কিন্তু অটোমেটিক্যালি যদি আসে সেই ক্ষেত্রে পাওয়ার ম্যানেজমেন্টের হচ্ছে ইনপুট লাইনের সমস্যা। আর পাওয়ার ম্যানেজমেন্টের আউটপুট লাইনের সমস্যা হলে সেটা হচ্ছে রিডিং আপনার হয় অতিরিক্ত আপ হয়ে যাবে অথবা অতিরিক্ত লো হয়ে যাবে। তো এটা হচ্ছে আমি প্রসেসরটা এখন রিবোলিং করব। তো প্রসেসরটা রিবোলিং করার ক্ষেত্রে আপনারা জানেন যে এটা ডাবল লেয়ারের একটা প্রসেসর এবং গুগল পিক্সেলের কাজগুলি সাধারণত বেশিরভাগ টেকনিশিয়ানরা একটু ভয় পেয়ে থাকেন যে আসলে কাজটা একটু গ্লুটা শক্ত হওয়ার কারণে একটু কঠিনও বটে। তো আমরা কিন্তু রেগুলার এই কাজটা করতেছি এবং মোটামুটি বেশিরভাগ যেই ফোনগুলি আছে বেশিরভাগ ফোনগুলি কিন্তু আমাদের কাছে রানিং হচ্ছে এবং আমরা কিন্তু আপনারা জানেন যে এটাতে ওভার টেম্পারেচারের পেস্ট দ্বারা রিবোলিং করি এবং এটা কিন্তু আমরা 6 মাসের একটা ওয়ারেন্টিও দিয়ে দিই, যাতে করে আপনারা যারা আমাদের কাছ থেকে ঠিক করে নেবেন তারা যেন স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারেন এবং একটা কনফিডেন্ট থাকে আপনাদের। দ্যাটস মিন এই কারণে আপনাদেরকে একটা 6 মাসের ওয়ারেন্টি দেওয়া। 6 মাসের ভিতরে অনেকেই কিন্তু আমাদের কাছে আবার এটা নিয়ে আসেন, অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। তো এটা শুধু আমাদের ক্ষেত্রেই না, এটা অনেক টেকনিশিয়ানের ক্ষেত্রে এই ধরনের ঘটনা হয়। প্রসেসর রিবোলিং করার পরে কেউ একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে 2 বছর চলবে বা 3 বছর চলবে, ব্যাপারটা এরকম থাকে না। তো অবশ্যই নির্দিষ্ট একটা সময়ের পরে অতিরিক্ত ইউজ করার ফলে ফোনটা আবার রিস্টার্ট বা বন্ধ হওয়ার ইস্যুটা তৈরি হয়। তো যেহেতু এই ধরনের প্রবলেমটা 6 মাসের ভিতরে হলে আমরা ঠিক করে দিই, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা যদি এই ধরনের ফোনগুলি রিপেয়ার করেন অবশ্যই যার থেকে রিপেয়ার করবেন ন্যূনতম একটা 6 মাসের ওয়ারেন্টি নিয়ে নেবেন যেন আপনি সার্ভিসটা পান। যদি কোনো পার্টস চলে যায় সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হয়ে থাকে। অবশ্যই যদি রিবোলিংয়ের কোনো ইস্যু হয়ে থাকে সেই ক্ষেত্রে ফ্রিতে যেন আপনি কাজটা করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লিন করতেছি প্রসেসরটা এবং প্রসেসর ক্লিন করার ক্ষেত্রে এগুলি কিন্তু অনেক গুরুত্ব দিতে হয়। কারণটা হচ্ছে এই ধরনের প্রসেসরগুলি আপনার আনফরচুনেট, আপনি একটু ভুল করবেন সেক্ষেত্রে নষ্ট হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। যদিও যেই গ্লুটা দেওয়া থাকে গ্লুটা এবং পাওয়ার প্রসেসরটা দুইটাই কিন্তু অনেক হার্ড, প্রসেসরটাও কিন্তু অনেক শক্তিশালী একটা প্রসেসর, বাট তারপরেও গ্লুটা অতিরিক্ত হার্ড হওয়ার কারণে অনেকের লো টেম্পারেচার দিয়ে মানে হট এয়ার গানের লো টেম্পারেচার দিয়ে তুলতে গিয়ে অনেকেই কিন্তু প্রসেসর ভিতরে ভেঙে যায়। প্রসেসরের ভিতরে যেহেতু একটা আইসির মতো একটা থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রসেসরটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অতিরিক্ত জোরাজুরি করে উঠাইলে। অনেক সময় অতিরিক্ত জোরাজুরি করার কারণটা হচ্ছে গ্লুটা অনেক পরিমাণ হার্ড থাকে, তার কারণে আসলে অনেকে জোরাজুরি করে ওঠান। তবে গুগল পিক্সেলের ক্ষেত্রে জোরাজুরি করে ওঠানো যাবে না, অবশ্যই
আপনার মাদারবোর্ড এবং প্রসেসর দুইটার সমন্বয়ে এবং টেম্পারেচারের সমন্বয়ে আপনাকে মানে এই প্রসেসরটা তুলতে হবে। তো আমরা কিন্তু মোটামুটি রিবোলিং, ক্লিনিং এবং যত যতটুকু প্রয়োজন পরিষ্কার করার আমরা কিন্তু সর্বোচ্চটা পরিষ্কার করছি এবং রিবোলিং করলাম। এখন আমরা প্রসেসরটা এটা রিইনস্টল করতেছি। এটার প্রসেসরটা রিইনস্টল করার ক্ষেত্রে টেম্পারেচার আপনি চাইলে বেশিও ইউজ করতে পারেন, আপনি চাইলে কম ইউজ করতে পারেন। তবে আমি মনে করি যে একটা দ্রুত কাজ করার জন্য অবশ্যই টেম্পারেচারটা একটু বাড়িয়ে ইউজ করবেন। এর ফলে আপনি খুব দ্রুত কাজটা শেষ করতে পারবেন। এবং এটার ক্ষেত্রে প্রসেসরটা যেহেতু অনেক বড়, আপনি কিন্তু আপনার যেই হট এয়ার গানের হ্যান্ডেলটা এটা কিন্তু খুব দ্রুত মুভ করতে হবে। আপনি যদি স্লোলি মুভ করেন ছোট আইসির মতো তাহলে কিন্তু হবে না। অবশ্যই প্রসেসরটা যেহেতু অন্যান্য প্রসেসরের চাইতে একটু বড়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার হট এয়ার গানের যে মুভমেন্টটা এটা খুব ফাস্ট হতে হবে। এর ফলে প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা জায়গায় আপনার হট এয়ার গানের টেম্পারেচারটা পৌঁছায় এবং সঠিক সময়ে আপনি রিইনস্টল করতে পারবেন। আপনারা কিন্তু দেখছেন যে আমি খুব দ্রুত হট এয়ার গানের হ্যান্ডেলটা আমি মুভ করছি, তার কারণটা হচ্ছে দ্রুত ইনস্টল করার জন্য। তো যেহেতু আমরা ইনস্টল কমপ্লিট করে ফেলেছি অলরেডি, সব কিছু রেডি, এখন জাস্ট হচ্ছে আপনাদেরকে চেক করে দেখাবো যে ফোনটা রানিং হয় কিনা। এই ফোনগুলি বেশিরভাগ হচ্ছে গিয়ে আপনার প্রসেসর রিবোলিং করার পরে নো কমান্ডের একটা অপশন আছে, এই নো কমান্ড অপশনে চলে যায়। সেই ক্ষেত্রে ফোনটা অবশ্যই রিবোট দিলে দেন ফোনটা অটোমেটিক্যালি রানিং হয়ে যায়। তো আপনারা জানেন যে রিবোট দেওয়ার সিস্টেমটা কি, অবশ্যই ভলিউম আপ এবং ডান, ভলিউম আপ এবং হচ্ছে পাওয়ার কি, এটাতে ক্লিক করলে দেন হচ্ছে গিয়ে রিকভারি মোডে আসে। রিকভারি মোড থেকে আপনার রিবোট দিলে ফোনটা সম্পূর্ণ রানিং হয়ে যায়। তো মোটামুটি আমাদের ফোনটা কিন্তু রিকভারি মোডে দিয়ে আমরা রিবোট করলাম। রিবোট করার পর আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি এবং আমি যে মাদারবোর্ডের কাজ করছি মূলত এই মাদারবোর্ড সেই মাদারবোর্ড কিনা এটা দেখানোর জন্যই হচ্ছে কি আপনাদেরকে জাস্ট দেখানো প্রসেসরটা রিবোলিং করা হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে রানিং আছে। তো এই ধরনের ফোনের কাজগুলি করাতে চাইলে, ঠিক করাতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে হবে এবং আপনারা যারা ইউজার তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেস থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন।